Hello everyone, Assalamu alaikum and welcome back to Liaquat's Kids English School, and this is class for KG 1 to 2 batch number 4, and I'm your Imamis. So let's get started with today's session. So today we will learn number roots. ঠিক আছে, যে singular plural যেটা আমরা বলি, today we will learn that first. আচ্ছা, আমরা বলতে পারবে যে নাম্বার কাদের সাথে কাজ করে? তুমি যে সিঙ্গুলার প্লুরাল বানাও, এটা কাদেরকে বানাও? ভার্ব কে বানাও নাকি হচ্ছে নাউন কে বানাও? কাদেরকে বানাও? নাউন কে। Yes. So there are two numbers, singular and plural. Singular means one, যে কোনো কিছু একটাই হবে. Plural means more than one. Like 4 mangoes, 2 horses, something like that. তো এখন প্রথম নরমালি আমরা কি করি? নরমালি আমরা এস যোগ করে প্লুরাল করে ফেলি, যেমন অ্যাপেলের সাথে অ্যাপলস হয়ে যায় এস যোগ করলে। ঠিক আছে, এটা নর্মাল রোল। যে চেয়ার চেয়ার্স, রোজ রোজেস, এটা নর্মাল রুলে এটা আমি পারবো। পারো। তারপর আমরা কি জানলাম? যে তোমার এক্স, এস, ডাবল এস, জেড, সিএইচ, এসএইচ যদি কোনো শব্দের লাস্টে এই অক্ষরগুলো থাকে, তাহলে আমরা প্লুরাল করার সময় কি করব? ইএস যোগ করে প্লুরাল করব। যেমন ক্লাসের লাস্টে কি আছে? ডাবল এস আছে। তাহলে এখন তোমার সেটা কি হয়ে যাবে? ইএস যোগ হবে, ক্লাসের শুধু এস যোগ হবে না, ইএস যোগ হবে। ফক্সের লাস্টে এক্স আছে, সো ইএস যোগ করে তোমার লিখতে হবে। তাহলে কি কি অক্ষরগুলো? এক্স, এস, ডাবল এস, জেড, সিএইচ, এসএইচ। এই অক্ষরগুলো যদি শব্দের লাস্টে থাকে তাহলে আমরা ইএস যোগ করব। ওকে, এখানে আরো আছে। তারপর আচ্ছা, এখানে একটা জিনিস, যে কোনো শব্দে বা নাউনের লাস্টে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? ওয়াই এর আগে কনসোনেন্ট, তাহলে ওয়াইটা উঠে যেয়ে তোমার আইএস হবে। ওয়াইটা আর বসবে না। যেমন বেবির, বেবির ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, সেজন্য ওয়াইটা কেটে গিয়ে হয়ে যাবে আইএস। যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তাহলে শুধু এস যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে কোনো শব্দের লাস্টে ওয়াই থাকলে, ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আমার আইএস হবে, ওয়াইটা উঠে যে। আর ওয়াই মিস এর আগে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই বাদ দিয়ে কি লিখতে হবে? আইএস লিখতে হবে। এই যে বাচ্চা দেখো, এই যে ও ওয়াই আই। উঠে গিয়ে আইএস। আর যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ হবে, শুধু এস। এটা লিখে ফেলো তাহলে। ওয়াই এর আগে কনসোনেন্ট, ওয়াই এই এতটুকু লিখলেই হবে। ওয়াই এর আগে ভাওয়েল আগে লিখবা, ওয়াই এর আগে কনসোনেন্ট, ওয়াই এর আগে কনসোনেন্ট, দেন ওয়াই উঠে গিয়ে আইইএস। একটা এক্সাম্পল, ওয়াই এর আগে ভাওয়েল, তাহলে শুধু এস যোগ হবে। এক্সাম্পল লিখে ফেলো। তাহলে একটা রিভিশন হয়ে যাবে। ধরো কোনো শব্দের লাস্টে এফ ওর এফ ই থাকলো, তাহলে তোমার এফ এবং এফ ই উঠে যাবে, উঠে ভিএস হবে। এই যে ভুলফ, ওয়াইফের লাস্টে দেখো এফ ই আছে, তো এফ ইটা উঠে যে বসবে ভিএস। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে কি জানতে পারলাম যে শব্দের লাস্টে এফ এবং এফই থাকলে আমরা কি করব, এটা এফ উঠিয়ে বাদ দিব। দিয়ে, এফ হ্যাঁ, কে বাদ দিয়ে ভি আছে। হ্যাঁ, শেষ। এই যে এটাই তোমার রুল। তাহলে আমার কি, এফ এফই থাকলে ভিএস হবে, এফই কেটে যাবে। আর একটা এক্সাম্পল দিয়ে দিবা, এই যে এইটা লিখবা আর এইটার একটা এক্সাম্পল দিবা, শেষ। শব্দের, অনেক সময় অনেক শব্দের লাস্টে এফ থাকলেও তোমার হচ্ছে ভিইএস হয় না। এই বানানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ডর্ফ, চিফ, গল্ফ, রুফ, প্রুফ, বিলিফ, মানে এগুলো তোমার এফ লাস্টে থাকলেও তোমার ভিএস করা যাবে না, শুধু এস দিয়ে যোগ রাখতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, রুল নাম্বার 6-এ আমরা যাই, যে যখন দেখবো আমরা কি আছে, শব্দের লাস্টে নাউন এন্ডিং উইথ ও, ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস হবে। ও এর আগে কনসোনেন্ট থাকলে আমরা কি দিব, ইএস। শব্দের লাস্টে ও আছে এবং ও এর আগে কনসোনেন্ট, যেমন হিরো, হিরো, ও এর আগে কি আছে আর কনসোনেন্ট, সেজন্য হয়ে গেছে ইএস। এখন আমরা জানি যে ভাওয়েল থাকলে কি হবে। যদি ও এবং ও এর আগে ভাওয়েল থাকে তাহলে আমরা শুধু এস যোগ করব। তাহলে আমরা রুলে কি পেলাম, ও এর আগে কনসোনেন্ট, ইএস হবে। ও এর আগে ভাওয়েল, তাহলে শুধু এস হবে। তাহলে তোমরা বাংলায় সেভাবে লিখতে পারো, ও শব্দের লাস্টে ও থাকলে, ও এর আগে ভাওয়েল হলে ই এস, আর ও এর আগে কনসোনেন্ট হলে ই এস। ঠিক আছে, ওকে। তাহলে ও এর আগে কনসোনেন্ট, ই এস, ও এর আগে ভাওয়েল, শুধু এস। হ্যাঁ, রুলে লিখে ফেলো, ও এর আগে কনসোনেন্ট থাকলে ই এস। মিস এগুলো লিখবো? হ্যাঁ, পুরোটা লিখবে না, কতটুকু? শুধু শুধু লিখবে ও এর আগে কনসোনেন্ট। তুমি এতক্ষণ শুনো নাই নুরিন, আমি যে বললাম, ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস হবে, ও এর আগে ভাওয়েল থাকলে এস হবে, এতটুকুই লিখতে বলেছি। আর একটা এক্সাম্পল। তো শুধু ওই যে ওই লাইনটা। হ্যাঁ, বাংলায় তুমি লেখো, বাংলায় লেখো, সমস্যা কোথায়। কোন শব্দের লাস্টে ও থাকলে ও এর আগে কনসোনেন্ট হলে ইএস, আর ও এর আগে ভাওয়েল হলে এস। তুমি বাংলায় লেখো, উদাহরণ সহ দিবা। ওকে, কিছু কিছু প্লুরাল আছে যেগুলো কোনো রুল ফলো করে না। ঠিক আছে, সো এইগুলো কি হয়, ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবে, যেমন চাইল্ড, চিলড্রেন, ম্যান, মেন, অক্স, অক্সেন, টিউব, টিথ, ওমেন, উইমেন, মাউস, মাইস, গুস, গিস, এরকম স্পেলিং চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই শব্দগুলো। তাহলে চাইল্ড হয়ে গেল চিলড্রেন, ম্যান মেন, অক্স অক্সেন, টিউব টিথ, ওমেন ওমেন, মাউস মাইস, ঘুস গিস। এগুলো তোমার এভাবে চেঞ্জ হয়ে যায়। তাহলে আজকে আমরা নাম্বার রুলস কি কি পড়লাম, যে আমরা শুধু এস যোগ করে প্লুরাল করি, তাই না? তারপর আমরা পড়লাম যে কোন শব্দের নাউনের লাস্টে যদি এস, ডাবল এস, এক্স, জেড, এস এইচ ওর সি এইচ থাকে তাহলে আমরা কি যোগ করব, ইএস যোগ করব।
সেটা হচ্ছে আমাদের বেসিক রুল। তারপর আমরা কি পড়লাম, ওয়াই এর শব্দের লাস্টে যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে কনসোনেন্ট হলে ওয়াই উঠে গিয়ে আইএস, আর ওয়াই এর আগে ভাওয়েল থাকলে শুধু এস। এফ এবং এফই থাকলে এটা উঠে গিয়ে হবে ভিইএস। কিছু কিছু আমাদের চেঞ্জেস হয় না, শুধু এস দিয়ে করতে হয় এফ এর থাকাকালীন। তারপর পড়লাম ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস, ও এর আগে ভাওয়েল থাকলে এস। আর কিছু কিছু এভাবে চেঞ্জেস হয়। সো নেক্সট ক্লাস এগুলো দেখে আসবা, আমি তোমাদের এক্সারসাইজ করতে দিব। ওকে, বাট নাও লেটস গো উইথ আদার থিং। এখন চলো আমরা অন্য কিছু করি। দ্যাট ইজ মিস কিছু পিকচার্স দিব, তোমাদের নাম লিখতে হবে। ওকে, সো দিস ইজ ইয়োর পিকচার। এগুলো সব কিছু তোমার এ দিয়ে স্টার্ট হয়। দিস ইজ দ্য ক্লু। সবগুলো এ দিয়ে স্টার্ট হবে। ইউ নিড টু রাইট ডাউন দ্য পিকচার নেমস। ওকে, লেটস স্টার্ট দেন, শুরু করো। ওকে, ফ্রম দ্য ফার্স্ট row, it's apple, a, ant, airplane, alligator, alley, ankle, aquarium, archer. Then from the second, arrow, angel, apron, arm, art, acorn, antelope, aloe vera, aloe. The last one, alarm, abacus, animal, alphabet, atlas, arch, adventure, air. Now you can check your correct things. Today learn different ways to say nice to meet you. Nice to meet you. তাহলে এখানে কি লেখা আছে? First one, it's a pleasure to meet you. Pleasure, Pleasure, pleasure to meet you. I am pleased to meet you. I am delighted. দেখো, DEDLIGH, delight, ED, did. I am delighted to meet you. I am thrilled, thrilled to meet you. I am happy to meet you. I am excited to meet you. It's a privilege. কিভাবে বলবো আমরা? Privilege. Privilege to meet you. It's a privilege to meet you. Glad to meet you. Great interacting with you. It is fun chatting with you. It was lovely meeting you. চলো তো এবার তোমরা মিসকে একবার পড়ে শোনাও তো, জোরে জোরে সবাই। It's a pleasure to meet It's you. a pleasure to I meet. am pleased I to am meet you. pleased to I meet am you. delighted I am delighted to to meet meet you. you. I am I am delighted ডিলাইটেড হবে, proud ডিলিটেড না।
to meet you. I'm happy to Delighted. meet you. I'm Delighted. excited to meet you. Happy to meet It's you. a I am privilege excited to meet you. It's to a meet you. privilege. Proud to meet Great you. to meet Great you. to Glad great to meet you. to meet Great you. It is fun internet chatting with you. Interacting. with Was you. lovely meeting It you. is fun chatting with you. It was lovely meeting you. Okay, next class, this will be your homework. Okay? ঠিক আছে, আজকে মিস তোমাদের এই পর্যন্ত রাখছি যেহেতু আর অ্যাটেন্ড হয়নি। ঠিক আছে? ওকে, দেন সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টেক কেয়ার।